আকাশে যখন বাজছে যুদ্ধের দামামা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনে যখন কাঁপছে সীমান্তের আকাশ, ঠিক তখনই বিশ্ব জনমতের চাপ ও কূটনৈতিক তৎপরতায় বরফ গলতে শুরু করে। ভারত ও পাকিস্তান একাধিক পাল্টাপাল্টি হামলার পর অবশেষে নীরবতায় ফিরেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় জানান, রাতভর আলোচনার পর দুই দেশ স্থল, আকাশ ও সমুদ্র পথে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধে সম্মত হয়েছে। অতীতে জাতিসংঘ, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একাধিকবার ভারত পাকিস্তান উত্তেজনা নিরসন হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এবার যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষজ্ঞদের মতে দুই দেশের সাম্প্রতিক সামরিক অভিযানগুলো আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতের মধ্যে পড়ে, যদিও কেউই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে আলোচনা করতে রাজি হয়েছে, তবে ভারত এ খবর আংশিকভাবে অস্বীকার করেছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান নিয়ে মোদী সরকারের কঠোর অবস্থান বিবেচনায় নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করাটা রাজনৈতিকভাবে ভারতের জন্য কঠিন হতে পারে। আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা ও যুদ্ধ অপরাধের ঝুঁকি এড়াতেই দেশগুলো যুদ্ধ ঘোষণা না করে সামরিক অভিযান চালাতে চায়, যেমনটি রাশিয়া, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল করেছে বিভিন্ন সময়ে। ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকেও অনেকে রাজনৈতিক ও কৌশলগত শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেখছেন। যুদ্ধের ঢাক আপাতত থামলেও অশান্তির ছায়া পুরোপুরি কাটেনি। সীমান্তের নীরবতা যতটা স্বস্তির ততটাই ভঙ্গুর। অতীতে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বহুবার ভেঙেছে। বিশ্বাস গড়তে তাই শুধু ঘোষণাই নয়, দরকার দীর্ঘমেয়াদী কূটনৈতিক অঙ্গীকার ও বাস্তব পদক্ষেপ। ভারত ও পাকিস্তান যদি সত্যিই টেকসই শান্তির পথে হাঁটতে চায়, তবে কথার চেয়ে কাজে প্রমাণ দিতে হবে, না হলে আজকের নীরবতা কাল আবার গোলার শব্দে ঢেকে যেতে পারে।